জাতিসংঘ মহাসচিবের সাথে জামাত ইসলামীর বৈঠক, জামাত ইসলামী দাওয়াত পায় দুই চারটা দলের মধ্যে, আরো অনেকেই পায় না। অনেকে এটা মানতে পারছেন না যে জামাত এত উচ্চতায় পৌঁছে গেছে যে দুই চারটা দল দাওয়াত পায়, তাদের মধ্যে জামাত, আর আমরা দাওয়াত পাই না। এত বড় বড় কথা বললাম, আমরা বিএনপির মিত্র, দাওয়াত পাই না। দাওয়াত পায় বিএনপির ভাষায় চারটা দলের মধ্যে তিনটেই জামাতের। যেমন বিএনপির অনেকে এখনো মনে করে, বা বিএনপি তখন শাহবাগীদের সাথে মিলেছে, যে এবি পার্টি জামাতের বি টিম, আর এনসিপি ওটাও জামাত সৃষ্ট। তারা চারটা দলের মধ্যে তিনটেই জামাত, তারা সহ্য করতে পারছে না। তারা গালাগালি করছে সরকারকে। আরে ভাই, এই বৈঠক তো সরকার করেনি। বিএনপির ইউটিউবাররাও দেখলাম এটা নিয়ে ডাক্তার জাহেদ প্রশ্ন তুলছেন যে জাতিসংঘকে হাজির নাজির মেনে বিএনপিকে বা রাজনৈতিক দলগুলোকে সংস্কারের পক্ষে একটু বোকা বানিয়েছে সরকার। এই বৈঠক এই কারণে আয়োজন করেছে। কিন্তু ডাক্তার জাহেদ জানেন না যে এই বৈঠক সরকার আয়োজন করেনি, সরকার আয়োজন করেছে জাতিসংঘ। সরকার কাউকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়েছে জাতিসংঘ। এটা মির্জা ফখরুল নিজেও বলেছেন যে আয়োজক জাতিসংঘ। এখন তারা কাকে দাওয়াত দেওয়া হয়েছে কাকে দেয়নি এটা নিয়ে প্রশ্ন করলে জাতিসংঘকে করুন, এটা ডক্টর ইউনূস সরকারকে কেন প্রশ্ন করেন? জামাতকে দাওয়াত না দিলে তখন এটা নিয়ে কথা হতো না। এখন অনেকেই ভিন্নমত পোষণ করছেন বা কথা বলছেন যে না, আমাদেরকে কেন দাওয়াত দেওয়া হয়নি, মাত্র চারটা দলকে, এটা বৈষম্য। জামাতকে দাওয়াত না দিলে তখন এই বৈষম্যের কথা বলতো না। আর এই দালালেরা এই যে জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল, জামাতকে সব জায়গায় ডিহিউম্যানাইজ করেছিল হাসিনা, জামাতকে বাদ দিয়ে সবাইকে নিয়ে চলতো। গণভবনে বিএনপি সহ সবাই দাওয়াত পায়, কিন্তু জামাত পায় না। ওইটা যে বৈষম্য ছিল, যে বাংলাদেশের তৎকালীন সময় তৃতীয় বৃহত্তম দল, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, তখন তো তারা বলে নাই। এখন নিজেরা দাওয়াত পায়নি, জামাত পেয়েছে, এখন বলছে। এখন এটা ঠিক হয়েছে কিনা যে মাত্র চারটা দল, তার মধ্যে তিনটা হচ্ছে আবার জামাত ঘরানার, অ্যাকর্ডিং টু দেম, নট অ্যাকর্ডিং টু মি। এটার কোনো জবাব আমাদের কাছে নেই। এটা জাতিসংঘ নোসওয়েল, তাদের কাছে জিজ্ঞেস করেন। তারা মনে করেছে যে এরাই রাজনীতির মূল স্টেক হোল্ডার্স, এই কারণে তারা এদেরকে দাওয়াত দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে না ডেকে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে ডাক না পাওয়া অনেক দল। দেখেন, এটা আর একটা ব্যাখ্যা দিই। সবাইকে ডাকা তো সম্ভব না ভাই। জাতিসংঘ মহাসচিবের কাজ আছে, কিন্তু আর ঘন্টার পর ঘন্টা বসে বাংলাদেশের ৬০-৭০টা রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনতে পারবেন না, অত সময় তো তার নেই। মূলত যাদেরকে ডেকেছে বাকি সব দলগুলো এই কোনো না কোনোভাবে এই চারটা দলের মধ্যে, চারটা দলের সাথে, বা তাদের মত এই চারটা দল যা বলবে ঘুরে ফিরে সেগুলি। যেমন যারা এখানে রাগ হচ্ছে তারা বিএনপি, অতএব বিএনপি তাদের প্রতিনিধিত্ব করেছে। এবং ইসলামী দলগুলোর ক্ষেত্রে জামাত, এবি পার্টি একটা বড় অংশের সাথে মিল রাখে, এনসিপি তরুণ প্রজন্মের সাথে মিল রাখে। না, পার তো দরকার নেই। এখন জাতিসংঘ মহাসচিবের তার ফাও কাজ নেই ঘন্টার পর ঘন্টা কথা শোনার, এটাও তো বুঝতে হবে। তারা বলছেন পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে বিদ্যমান পরিস্থিতি জাতীয় ঐক্য যেখানে জরুরি, সেখানে এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে কার্যত বিভাজন সৃষ্টি করছে। না ভাই, এটা অন্তর্বর্তী সরকার করেনি, এটা জাতিসংঘ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হলে কিসের ভিত্তিতে? সরকারের সিদ্ধান্তে আমন্ত্রণ জানানো হয়নি, কিসের ভিত্তিতে মাত্র 7টি দলকে ডাকা হলো? মূলত ওই 7টি দলের মধ্যে 4টা দল বললেই হয়, বাকি 7টা উল্লেখ করা দরকার হয় না। 4টা দলকে আমরা প্রাইম হিসেবে, সবার প্রতিনিধি হিসেবে ধরতে চাই। না হলে বৈষম্য বিরোধী ও কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনের শরিক অন্য দলগুলো হতাশ হয়ে পড়বে। অন্য জায়গায় ঐকমত্য কমিশনের বৈঠকে তো আপনাদের ডাকা হয়। এদিকে কোনো কোনো রাজনৈতিক দল মনে করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো যাতে সরকারের সঙ্গে একমত হয়, সেজন্য দলগুলোর উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির লক্ষ্যে বৈঠকে জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে সংস্কার কমিশনের সবাইকে রাখা হয়েছে। কারণ এই সরকার নিজেরা নিজেদের যথেষ্ট শক্তিশালী কিংবা সক্ষম মনে করছে না। কে বলছে মনে করছে না? জনগণ এই সরকারের সাথে আছে, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ এই সরকারকে মানতে পারছে না। এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়েই কাজ করবে, তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা করবে, এটা স্বাভাবিক এবং আমরা এটা সমর্থন করি। শনিবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি ও জামাত ইসলামী সহ 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে সভাপতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
যার মধ্যে নাগরিক ঐক্য বাংলাদেশ, ওগুলো বিএনপি বললে ওই নাগরিক ঐক্যগুলো আছে, লাগে না। শাহবাগীদের প্রতিনিধিও ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, আর কাকে ডাকবে, সবাই কিন্তু ডাকা হয়েছে। জাতিসংঘ ঢাকা কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিম নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। সেখানে ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। দর্শক দেখেন, এখন জাতিসংঘ মনে করেছে যে বাংলাদেশে এখন সংস্কার দরকার, এই কারণে মৌলিক 4টা দলের মাধ্যমে বাকি সবার প্রতিনিধিত্ব হয়ে যায়। তারপরে তো 3টে দলকে বেশি দাওয়াত দিয়েছে। তারপর মান আছে, আপনি ছোট দল হয়ে যদি একেবারে আন্তর্জাতিক মহলে এত রেসপন্স চান, আপনি তো সেই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাকে। সবাইকে তো আর দাওয়াত দেওয়া সম্ভব না। দলে তো যে কেউ একটা রাজনৈতিক দলের দোকান খুলে বসবে আর জাতিসংঘ ডাকবে, এটা এত সহজ ভাবার কোনো কারণ নেই। এখানে এই প্রশ্নের মধ্যে কিসের ভিত্তিতে এদেরকে দাওয়াত দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি, এর উত্তরে আমি বলবো যে কিসের ভিত্তিতে বলতে এই 4টা দলকে ভাগ করলেই অন্য সবার প্রতিনিধিত্ব বা অন্য সবাই যা বলবে সেগুলো এসে যায়, কারণ এখন দলগুলি 4 ভাগে বিভক্ত। মূল হচ্ছে জামাতকে দাওয়াত দিয়েছে, এটাই অনেকে মানতে পারছে না। তো জাতিসংঘের দাওয়াতে জামাত অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে।